নমস্কার, মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই দুর্দান্ত হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না কিসের ভিডিও দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে, কেউ স্কিপ করবে না। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ব্লাউজের সবসময় কাঁধ খুলে যায়, তাই না বন্ধুরা? সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো কাঁধটা খুবই বড় হয়ে যায়। তো যাদের গলা একটু ছোট তাদের কাঁধ তো অবশ্যই হবে। তো অবশ্যই যাদের কাঁধ খুলে যায় তো ব্লাউজে এটা কিন্তু তাদের পক্ষে প্রয়োজনীয় ভিডিও। তো অত্যন্ত তোমরা কিন্তু এটা দেখতে থাকো। এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে কাঁধ আর কোনো সময় খুলবে না। এই যদি পদ্ধতিতে তোমরা টেকনিকটা যদি এই পদ্ধতিটা নাও তাহলে অবশ্যই তোমরা তোমাদের অসুবিধাটাকে সুবিধা করে দিতে পারো। তো দেখো আমি কিভাবে কাজটা করছি। আগে আমি হাতটা বড় ছিল, যে কাস্টমার দিয়ে গিয়েছিল সেই কাস্টমার বলেছিল যে আমার এত বড় গ্লাস হাতা ছিল, আমি গ্লাস হাতা নেব না, হাফ হাতা নেব। তো অবশ্যই আমি হাফ হাতা করে দেবো, যেহেতু কাস্টমারের যেটা মন চায় সেটা করে দিতে হবে। কাস্টমারের মনটাকে জয় করতে হবে, না হলে আমাদের কাছে কাস্টমার আসবে না। তো আমি আগে হাতটা ছোট করে নিচ্ছি, তারপরে আমি কাঁধটাকে খুব সুন্দরভাবে দেখবে কি কি টেকনিক পদ্ধতিতে কাজটা করব। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে, কন্টিনিউ করতে থাকবে, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। ভিডিও কিন্তু না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। তো দেখো কিভাবে আমি হাতটাকে আগে কেটে দিয়েছিলাম। তো সেটাকে সেলাই করতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি হাতে সেলাই করা হয়। হ্যাঁ, তে আমি এটা ভাবলাম না, এটা আমি যখন সেলাই মেশিনে বসেছি তো আমি সেলাই মেশিনে সেলাই করে দিই, না হলে এটা কিন্তু হাতে সেলাই করা হয়। তো তোমরাও এটা, যাদের সেলাই মেশিন আছে তোমরাও এরকম যদি করো তাহলে তোমাদের মতন তোমাদের যেটা হাতে সেলাই করা যদি ভালো লাগে তো হাতে সেলাই অবশ্যই করবে, আর মেশিন সেলাই যদি ভালো লাগে তো অবশ্যই মেশিন সেলাইটাকেই করবে, যার যেটা পছন্দের মতন। তো অবশ্যই আমি তাড়াতাড়ি হওয়ার জন্য আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। হাত সেলাই করলে একটু লেট হয়। হ্যাঁ, তো আমি মেশিনে সেলাই করিয়ে নিয়েছি। তো কাঁধটা যে খুলে যায়, কাঁধটা না খোলার একটা পদ্ধতি আছে, খুবই সুন্দর সহজ পদ্ধতি। এটা কিন্তু দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে, অল্প সময়ের মধ্যে এটা কাজটা হয়ে যাবে, আর কাঁধও খুলবে না, তোমাদের সমস্যাও সমাধান হয়ে যাবে। তো আমার সুতোটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য সুতোটা ভরে নিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকবে। ভিডিওটা আজকে বেশি বড় হয়নি, 8.5 মিনিটের মতন ভিডিওটা, বেশি বড় নয়, তোমাদের পক্ষে অনেক বড়, যেহেতু কমপক্ষে ভিডিও একটা 8 মিনিটের উপরে দিতে হয়। হ্যাঁ, তার জন্য আমি 8 মিনিটের উপরে প্রায় ভিডিওগুলো দিয়ে থাকি। তো দেখো আমি যে হাতটা কেটে সেলাই করেছিলাম সেই হাতটাকে ভালোভাবে আমি সেলাই করে নিচ্ছি, জুড়ে নিচ্ছি, তারপরে কাঁধের দিকে যাব। হ্যাঁ, যে কাঁধে ফিতে নেই, ফিতে কিন্তু লাগিয়ে দিলে কাঁধ খোলার সমস্যাটাও চলে যাবে। তোমরা কিন্তু ফিতেও লাগাতে পারো, সেটাও অল্প, পুরো একদম সহজ পদ্ধতি। কিন্তু ফিতে লাগানোর আগে একটু কাঁধটাকে মেরে দিতে হয়। হ্যাঁ, তো কোথায় মারলে খুব ভালো হয় সেটা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে আবার স্কিপ করে ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও। লাইক দিলে মোটিভেটটা আসে, পরের দিন ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য লাইকটা দিও তোমরা। লাইক ভিডিও দেখার প্রথমে একটা লাইক দিয়ে শুরু করো। আর যদি ভিডিওটা আমার কোথাও কোনো অংশে যদি একটু ভালো থাকে তো প্লিজ একটা সুন্দর করে কমেন্ট রেখে দিও, তাহলে আমি সেই কমেন্ট দেখে আরও আমার উৎসাহ আছে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো দেখো সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি।
ব্যাস আমার হয়ে গেছে। তারপরে দেখো আমি ফিতে আগে থেকে তৈরি করে রেখেছি, যেহেতু মানে হাতটা যে কেটে নিয়েছিলাম না টুকরো অংশটাতে, ওইটা দিয়ে আমি ফিতে তৈরি করে নিয়েছি। তো তোমাদের সেটা দেখাইনি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য তোমাদের দেখাইনি। সেই টুকরো অংশটিতে আমি ফিতেটা তৈরি করে নিয়েছি। তো ফিতে বসানোর আগে আমাকে একটু কাঁধটা মেরে নিতে হবে, মানে 1 ইঞ্চির মতন, 1 ইঞ্চি থেকে কম, মানে যে কাস্টমার দিয়ে গেছিলো তার একটু কাঁধটা মানে বেশি করে মারতে বলেছিল। আমি বললাম হ্যাঁ আমি মানে তার তো সেলাই করি, আমি জানি কতটুকু মারতে হবে না মারতে হবে। তো আমি তারপরে ফিতে ছিল না, আমি বললাম যে একটু আর বেশি কাঁধ মেরে দিলে না ব্লাউজের একটা সাইজ নষ্ট হয়ে যায়, তার জন্য ফিতে বসিয়ে দিলে ফিনিশিংও আসে আর ব্লাউজের সাইজটাও খুব সুন্দরভাবে থাকে। তো অবশ্যই তোমরা এইটা ট্রাই করে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না। কাছের বন্ধু, দূরের বন্ধু, দেশ বিদেশের বন্ধু সবাই দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ ভিজিট করে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে আমি পরের দিন কোনো ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। তো দেখো আমি ফিতেও বসিয়ে দিচ্ছি, ফিতেটা লাগিয়ে দিলে খুব সুন্দর লাগে। তো দোকানে যখন রেডিমেড আনা হয় না ফিতেটা একটু ছোট দেয়, তো ঘরে যখন বানানো হয় একটু বড় করে বানানো হয়। তো দেখো আমি আর একটাতেও ফিতে বসিয়ে নিচ্ছি, ব্যাস। ফিতেটা দিয়ে দিলে খুব সুন্দর হয়, মানে খুবই ভালো হয়। তো যে কাস্টমার দিদিভাই দিয়ে গিয়েছিলো সেই কাস্টমার দিদিভাই বললো আমাকে একটা ফিতে তৈরি করে দিবে। আমি বললাম ও হ্যাঁ, মানে ওইটাতে ওই কালারের ফিতে না হলে তো ভালো লাগবে না। তো আমি বললাম তুমি তো হাতটা কেটে নিতে বলছো, তো আমি যদি কেটে দিই ওইখানেতেই ফিতে বেরোবে। তো অবশ্যই বললো হ্যাঁ তাহলে তুমি ওই রকম করে দাও। তো আমি সেই পদ্ধতিটা করলাম। তো অবশ্যই ভিডিওটা আমার কোনো অংশে যদি ভালো লাগে তোমাদের কাছে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু কেউ থাকো ভিজিট করে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটি আমার এখানে শেষ হয়ে যাচ্ছে, আর অল্প ভিডিও আছে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতন এইখানে সবাইকে টাটা জানাচ্ছি। সবাই ভালো থাকো, ততক্ষণে সবাই সুস্থ থাকো, সতর্ক থাকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন ভিডিওটা দেখো ব্লাউজটা কীরকম লাগছিল, ফিতেটা লাগিয়ে দেওয়ার পরে কীরকম লাগলো দেখো। আর ফুলটাও তো খুব সুন্দর হয়েছে। আর তোমাদেরকে কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। সবাইকে টাটা।